আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত। জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। হাসিনার বিচার বাংলার মাটিতেই হবে, ঘোষণা দিয়েছে মির্জা ফখরুল। এরপর জানিয়ে দিব এবার ছাত্র হত্যার অভিযোগে শেখ হাসিনা সহ 24 জনের বিরুদ্ধে মামলা। আরো জানিয়ে দিব যারা হেলিকপ্টার থেকে গুলি করেছে ও নির্দেশ দিয়েছে তারা সবাই অপরাধী বলছে হাইকোর্ট। এবং জানিয়ে দেব 10 সচিবের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল। আরো জানিয়ে দেব শেখ হাসিনার বিচার হতে পারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বলছে আইন উপদেষ্টা। এবং সর্বশেষ জানিয়ে দেব টাকা পাচারকারীদের শান্তিতে ঘুমাতে দেওয়া হবে না বলছে গভর্নর। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর অবশ্যই এই ভিডিওটি আপনার ফেসবুক সোশ্যাল মিডিয়ায় শেয়ার দিয়ে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদটি শুনছেন এবং দেখছেন। হাসিনার বিচার বাংলার মাটিতেই হবে বলছে মির্জা ফখরুল। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ন্যায্য অধিকারের দাবিতে গণতান্ত্রিক আন্দোলনে নির্বিচারে গুলি করে শিক্ষার্থীদের হত্যার দায়ে বাকশালী স্বৈরাচার শেখ হাসিনা সহ তাদের দোসরদের বিচার হবে। বিদেশে পালিয়ে থেকে যত ষড়যন্ত্রই করুক, গণহত্যার দায় থেকে তারা রক্ষা পাবে না। এই বাংলার মাটিতে তাদের শাস্তি কার্যকর করা হবে। বুধবার দুপুর 12টায় নীলফামারীর সৈয়দপুরে এক কর্মী সভায় এ কথাগুলো বলেন মির্জা ফখরুল। ঠাকুরগাঁও থেকে রংপুরের পীরগঞ্জে শহীদ আবু সাইদের বাড়িতে যাওয়ার পথে এই কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। এ সময় তার সাথে ছিলেন জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফরহাদ হোসেন আজাদ। সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির কার্যালয়ে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি আলহাজ আব্দুল গফুর সরকার। বিশেষ অতিথি ছিলেন সাবেক এমপি ও কেন্দ্রীয় কমিটির সদস্য বিলকিস ইসলাম স্বপ্না। সঞ্চালনায় ছিলেন জেলা সাধারণ সম্পাদক শাহিন আক্তার শাহিন, যুগ্ম সাধারণ সম্পাদক এরশাদ হোসেন পাপ্পু। মির্জা ফখরুল বলেন, পলাতক হাসিনা ও তার ছেলে জয় বিদেশ থেকেই এখনো নানা ষড়যন্ত্র করে চলেছে। তারা আগের মতোই মিথ্যাচার করে জনগণকে বিভ্রান্ত, দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালাচ্ছে। হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার অপপ্রচার চালিয়ে দেশকে অস্থিতিশীল করার পাইতারা করছে। এজন্য আমাদের সতর্ক থাকতে হবে, পরাজিত শক্তি যেন কোনোভাবেই আমাদের বিজয়কে নস্যাৎ করতে না পারে। এবার ছাত্র হত্যার অভিযোগে শেখ হাসিনা সহ 24 জনের বিরুদ্ধে মামলা। এবার রাজধানীর কাফরুলে কলেজ ছাত্র ফাইজুল ইসলাম হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের সহ 24 জনের বিরুদ্ধে কাফরুল থানায় মামলা রেকর্ড করার আদেশ দিয়েছেন আদালত। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের ম্যাজিস্ট্রেট আহমদ হুমায়ুন কবির আজ বুধবার এ আদেশ দেন। প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন এ আদালতের বেঞ্চ সহকারী মোহাম্মদ হেলাল উদ্দিন। ঢাকা মডেল ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী ফাইজুল ইসলাম খুনের মামলার বাদী হলেন ফাইজুল ইসলামের ভাই রাজীব। এ নিয়ে শেখ হাসিনার বিরুদ্ধে 2 দিনে 3টি মামলা হবে। মামলায় শেখ হাসিনা ও ওবায়দুল কাদের ছাড়া মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক বস্ত্র ও পাট মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ, সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক সংসদ সদস্য মইনুল হোসেন খান নিখিল, ঢাকা উত্তর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এম এ মান্নান, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গাজী মেজবাউল হক সাচ্চু, সাবেক সংসদ সদস্য কামাল আহমেদ মজুমদার, সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, অতিরিক্ত আইজিপি ও র্যাবের সাবেক মহাপরিচালক হারুনা রশিদ, ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান, ডিবির সাবেক প্রধান হারুনা রশিদ, সাবেক যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার, স্থানীয় আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি মুফাজ্জল হোসেন, উত্তর সিটি কর্পোরেশনের কাউন্সিলর জামাল মোস্তফা, ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনান, ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগ নেতা সালামত উল্লাহ সাগর ও ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সদস্য দীপঙ্কর বাসারকে আসামি করা হয়েছে। অজ্ঞাত আসামি করা হয়েছে স্থানীয় আওয়ামী লীগের 500 থেকে 600 নেতাকর্মী। যারা হেলিকপ্টার থেকে গুলি করেছে ও নির্দেশ দিয়েছে তারা সবাই অপরাধী বলছে হাইকোর্ট। যারা হেলিকপ্টার থেকে গুলি করেছে এবং যারা নির্দেশ দিয়েছে তারা সবাই অপরাধী বলে মন্তব্য করেছেন বিচারপতি শেখ হাসান আরিফের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ। আজ বুধবার কোটা আন্দোলনের সময় হেলিকপ্টার থেকে করা গুলির বিষয়ে রেড শুনানিতে এমন মন্তব্য করে হাইকোর্টের ওই বেঞ্চ। তারা জানিয়েছেন বিচার বিভাগীয় তদন্ত কমিশনের প্রজ্ঞাপনে আন্দোলনকারীদের দোষী করা হয়েছে। এ বিষয়ে তদন্ত চেয়ে করা রিটের আদেশ আগামীকাল বৃহস্পতিবার ধার্য করেছেন আদালত। এর আগে অ্যাডভোকেট তৈমুর আলম
আলম খন্দকার রিটে করলে শুনানি শোনার জন্য আজকের দিন ধার্য করেন হাইকোর্ট। রিটে নিহত 9 শিশুর বিষয়ে তদন্তের পাশাপাশি প্রত্যেক পরিবারকে 1 কোটি করে ক্ষতিপূরণ দেওয়ার কথা বলা হয়। একই সাথে পরে যদি অন্য কোনো শিশুর মৃত্যুর সন্ধান পাওয়া যায় তবে তাকেও এই ক্ষতিপূরণের আওতাভুক্ত করার দাবি জানানো হয়। অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার গত 1 আগস্ট বিভিন্ন পত্রপত্রিকার অংশবিশেষ সংগ্রহ করে রিটটি দাখিল করেন। 3 সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন চেয়ে দাখিল করা রিটটি 4 আগস্ট বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি SM মাসুদ হুসাইন দলনের বেঞ্চে উপস্থাপন করা হয়। তারা শুনানি গ্রহণ করতে অস্বীকৃতি জানান। এ সময় বেঞ্চের জ্যেষ্ঠ বিচারপতি বলেছিলেন, রাজনৈতিক ইস্যু রাজপথে সেটেল হওয়া উচিত। 10 সচিবের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল। জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান সহ চুক্তিভিত্তিতে থাকা 10 জন সচিবের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করেছে সরকার। আজ বুধবার এ বিষয়ে পৃথক প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। চুক্তি বাতিল হওয়া সচিবেরা হলেন NBR এর সচিব আবু হেনা রহমাতুল মনিম, জাতীয় সংসদ সচিবালয়ের সচিব KM আব্দুস সালাম, সড়ক পরিবহন বিভাগের সচিব ABM আমিনুল্লাহ নুরি, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান লোকমান হোসেন মিয়া এবং নির্বাহী সদস্য সচিব মোহাম্মদ খাইরুল ইসলাম, পরিকল্পনা বিভাগের সিনিয়র সচিব সত্যজিৎ কর্মকার, বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মোকাম্মেল হোসেন, কৃষি মন্ত্রণালয়ের সচিব বেগম ওয়াহিদা আক্তার, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ আলী হোসেন এবং রেলপথ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ হুমায়ুন কবির। এর আগে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মোহাম্মদ তোফাজ্জল হোসেন মিয়ার চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়েছে। 7 আগস্ট এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ গত রোববার 8টি সিদ্ধান্ত নিয়েছে। এর মধ্যে বিভিন্ন পদে থাকা চুক্তিভিত্তিক সব নিয়োগ বাতিলের সিদ্ধান্ত আছে। এজন্য চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া ব্যক্তিদের তালিকা তৈরি হচ্ছে। এর মধ্যে যেসব নিয়োগ নিয়ে বেশি বিতর্ক আছে সেগুলো অনতিবিলম্বে বাতিল করা হবে, আর পর্যায়ক্রমে সব চুক্তি বাতিল করা হবে। শেখ হাসিনার বিচার হতে পারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে, বলছে আইন উপদেষ্টা। ছাত্র জনতার আন্দোলন ঘিরে 1 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত যেসব হত্যাকাণ্ড ঘটেছে সেগুলোর জন্য নির্দেশদাতা হিসেবে সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হতে পারে বলে অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল জানিয়েছেন। আজ বুধবার সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আসিফ নজরুল একথা বলেন। সংবাদ সম্মেলনে তিনি জানান, ছাত্র জনতার আন্দোলনে যেসব হত্যাকাণ্ড ঘটেছে তার বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। আসিফ নজরুল বলেন, গত 1 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত ছাত্র জনতার আন্দোলনে সংগঠিত হত্যাকাণ্ডের ঘটনাগুলোর বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে করা হবে। তিনি বলেন, গণহত্যা ও গুলিবর্ষণ এসব ঘটনার জন্য কিছু মামলা হয়েছে। রাজপথে থাকা বিভিন্ন ছাত্র সংগঠন, মানবাধিকার সংগঠন, জনগণের বিভিন্ন গোষ্ঠী প্রশ্ন করেছে এটাকে মানবতা বিরোধী অপরাধ হিসেবে বিচার করার সুযোগ আছে কিনা তারা সেটি খতিয়ে দেখেছেন। তাতে তারা দেখছেন এই আইনের অধীনে এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিরা যারা আদেশ দিয়েছেন, বিভিন্নভাবে সহযোগিতা করেছেন, তাদের সবাইকে বিচারের আওতায় আনা সম্ভব। টাকা পাচারকারীদের শান্তিতে ঘুমাতে দেওয়া হবে না, বলছে গভর্নর। দেশের টাকা যারা পাচার করেছেন তাদের শান্তিতে ঘুমাতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন গভর্নর আহসান এইস মনসুর। তাদের কাছ থেকে টাকা উদ্ধার করা না গেলেও আইনের ভিত্তিতে দৌড়ের ওপর রাখা হবে। গভর্নরের দায়িত্ব নেওয়ার পর আজ বুধবার আহসান এইস মনসুর একথা বলেন। গভর্নর বলেন, ব্যাংক খাতে এখন যে খারাপ অবস্থা তার জন্য বাংলাদেশ ব্যাংকও দায়ী। এখন দেখার বিষয় কেন তারা অনিয়মে সহায়তা করেছে। মনে রাখতে হবে, সামগ্রিকভাবে জাতিগত পতনের সঙ্গে ব্যাংক খাতের এই দুরবস্থা তৈরি হয়েছে। মূল্যস্ফীতিকে বর্তমানের মূল চ্যালেঞ্জ চিহ্নিত করে আহসান এইস মনসুর বলেন, এটা কমে আসবে, তবে আজই কমবে তা নয়, কিভাবে তা কমিয়ে আনা যায় সে ব্যবস্থা নেওয়া হবে। রিজার্ভ বাড়ানো ও মূল্যস্ফীতি কমাতে কাজ করা হবে। গভর্নর বলেন, অর্থ পাচার ঠেকাতে সরকারের সঙ্গে মিলে বাংলাদেশ ব্যাংক কাজ করবে। আহসান মনসুর বলেন, বাংলাদেশ ব্যাংকের নেতৃত্ব নিয়ে আগে কখনো প্রশ্ন ওঠেনি। সম্প্রতি 2-1 জনকে নিয়ে কথা হয়েছে, এটা দুঃখজনক।